তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের যেখানে নিয়ে চলে এসেছি এটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটা গ্রাম। তো এবং সেখানকার মানুষ কি পরিস্থিতিতে যে থাকে সেই সমস্ত বিষয়বস্তু তুলে ধরবো। এখানকার যে আদিবাসী কালচার এবং সেখানকার রীতি রেওয়াজ যে চেষ্টা করব তার একটা সুন্দর ধারণা আপনাদের সামনে দিতে। তো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে, খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আদিবাসী পাড়াটা। দেখো এখনো রাস্তার সবেই খোয়াগুলো পড়েছে। তো কিছু বাড়ি দেখা যাচ্ছে যেইগুলো কিন্তু পাকা হয়েছে। বেশ ভালো লাগছে যে এরাও আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছে। দেখো এখানে কি সুন্দর জায়গায় খাওয়া টাওয়া খাচ্ছে, বসে আছে দোলনা বানিয়ে। বেশ ভালো লাগলো এই জায়গাটা। এইটা হচ্ছে বেতনা নদী, তার পাশ দিয়েই আমরা যাচ্ছি, একেবারে 0 পয়েন্ট দিয়েই প্রায় যাচ্ছি। ওই পাশে আমাদেরকে যেতে দেবে না। তো এটা হচ্ছে বিএসএফ রক্ষীরা পাহারারত অবস্থায় আছে তার কাটার ওপাশে, আর ওই পাশটাই কিন্তু শিকারপুর বাজার। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি সীমানার একেবারে শেষ সীমান্তে একেবারে, আর ওই পাশটা হচ্ছে শিকারপুর বাজার। তবে শোনা যায় এই গ্রামের লোকজনরা নাকি শিকারপুর বাজারে তারা অনেক আগে যাতায়াত করতেন। তো গ্রামের লোকের মুখের থেকে আমরা কিছুটা শুনি। কাকিমা এটা কি? তিল? ও আচ্ছা, এটা সাদা তিল না লাল তিল? ও আচ্ছা, সাদা তিলও হয় না? এই দেখো কি সুন্দর রাস্তা দিয়ে ঠাকুমা আসছে। ঠাকুমা ভালো আছেন? বলছি কি, আপনাদের এই বাংলাদেশের ওই পাশটা তো বাংলাদেশের ওই পাশটা শিকারপুর বাজার না? ওই শিকারপুর বাজারে নাকি আপনারা নাকি আগে অনেক যাতায়াত করতেন, হাট ছিল নাকি, তাই যেতেন? ওই মানে বিএসএফ তার কাটা দেওয়ার পরে, তাই তো? আর যান না, তাই তো? মানে কতদিন আগে বন্ধ হয়েছে তাও সেটা? ওখানে যা বন্ধ হয়েছে, বুড়ো বুড়ি মরে গেল। আপনাদের এখানে নাকি এই যে এটা তো শেষ সীমান্তের গ্রাম, তা এইটা ওই যে ওই পাশের বাংলাদেশটা তো শিকারপুর বাজার। এই গ্রামের লোকজনরা নাকি ওই শিকারপুরে নাকি যেতেন বাজার টাজার করতে? বহুদিন আগে যেত, এখন তো যেত না। আচ্ছা আচ্ছা, তখন কি হাট বাজার করতে টরতে যাওয়া হতো? হ্যাঁ, হাট বাজার করতে যেত। বাহ, এই আপনাদের এই গ্রামের লোকজনরা সব যেতেন? বাংলাদেশের ভিতরেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গা বলতে বারাসাত অব্দি বাংলাদেশের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। ভাগ হওয়ার পরে এটা হয়েছে, তার মানে শিকারপুর বাজারে আপনারা যেতেন। ওটা যশোর জেলার মধ্যে? হ্যাঁ, যশোর জেলার মধ্যে তো সবই। কোথায় গেছিলেন? আমার বাড়িতেই জানি। ও আচ্ছা আচ্ছা। তো দেখো এখানে গ্রামবাসীরা এই সুন্দর বট গাছের নিচে বসে হাওয়া খাচ্ছেন। তা আচ্ছা, শিকারপুর বাজার টাজারে আপনারা যেতেন আগে কখনো? ওই বাজারে কি কি পাওয়া যেত? ওটা তো এখন তো বাংলাদেশের মধ্যে, ওটা মানে আপনাদের ওই প্রান্তে, তাই তো? ওখানে ইলিশ পাওয়া যেত, পদ্মার ইলিশ নাকি? আপনি এনে খেয়েছেন কখনো? বাহ। ও আচ্ছা, এই পদ্মার ইলিশ আনতে যেতেন আপনাদের? তার মানে এই গ্রামের লোকজনরা আগে ওই শিকারপুর বাজার থেকে লক্ষণপুর বাজার, হ্যাঁ, সারসা, যশোর জেলা। ও আচ্ছা আচ্ছা, যশোর জেলার মধ্যে। এটাও আমাদের এটা শুনেছি যশোর জেলার ভিতরে ছিল, যখন ভাগ হলো তখন ওইটা কেটে গেল। ও আচ্ছা আচ্ছা। আমাদের এখান থেকে শুনেছি বনগা পর্যন্ত। আচ্ছা, আপনাদের এখানে আমি শুনেছি এই যে এইটা সীমান্তবর্তী যে এই যে গ্রামের আপনাদের এই যে শিব মন্দিরটা, এখানে নাকি বছরে যে সময় শিব তোলা হয় অনেক মানে খুব ভালোভাবে এই পুজোটা হয় আর খুব জাগ্রত। আচ্ছা, আর এই শিব ঠাকুরটা নাকি ওই যে সীমান্তবর্তী যে পুকুরটা জলের নিচেই থাকে, তাই? ও আচ্ছা আচ্ছা, ওটা ওই ইয়ের সময় তোলা হয়, নীল পুজোর দিন, নীল পুজোর সময় 28 তারিখে চৈত্র মাসে। ও আচ্ছা আচ্ছা, 28 তারিখে তোলা হয়, 29 তারিখে তোলা হয়। নীল পুজো হয় 30 তারিখে সব শেষ হয়। আচ্ছা, ওই মানে ওখানে যে সীমানার যে রক্ষীরা আছে মনে করেন, তা ওই পুজোতে তারা অংশগ্রহণ করে, আসে? হ্যাঁ, এখানে মেলায় সবাই আসে। তখন কি ওই সীমানার পাশ দিয়ে আসতে গেলে তখন তারা কিছু যাতায়াতে বাধা বিঘ্ন দেয় না? যারা চৌকি দেবে তারা থেকেই যাবে, আউট ক্যাম্পের থেকে আসবে। এবার দেখা যাচ্ছে আর এক দল চলে গেল, ওরা তখন আসবে। ও আচ্ছা আচ্ছা, সীমানা লোক থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে একটা ব্রিজ আছে না, ভেঙে পড়ে গেছে? শুটিয়া, ওইটাই তো মাধ্যম ছিল, তাই তো যাওয়ার? আচ্ছা, আপনাদের এই যে মনে করেন বাংলানির ব্রিজ বা এই রাস্তা ধরে এদিক দিয়ে বেরোনো ছাড়া আর ওদিক থেকে আশারুর ওই মেন রোড হয়ে যোগাযোগ করতে হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, ওই দিক থেকেই আপনারা বনগা টনগা ওদিক দিয়ে যান? আগে আমাদের মেন রোড ছিল কুরুলিয়া। ও আচ্ছা, তারপরে আশারুর থেকে রাস্তা যখন মালদা আসলো তখন এই আশারুর
ও আচ্ছা এবার বর্ডার রাস্তা হওয়ার পরে ওই ব্রিজ দিয়ে আমরা বেশি যাওয়া আসা করি, কিন্তু এখন বর্তমান বন্ধ, ব্রিজ ভেঙে গেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ব্রিজ ভেঙে গেছে। ব্রিজ এখন ওই ভেঙে গেলেও তো আর একটা বাংলানির ব্রিজ আছে বা ও তো বাগিরঘাট কাঠের ব্রিজ, কাঠের বড় গাড়ি বড় গাড়ি টাড়ি যায় না ওখানে, সাইকেল টোটো তো একমাত্র যায়। ওরা ওই দেশ থেকেও কি এখানে আসতো তারা? মানে পূর্ব পাকিস্তান হলেও আমরা যাওয়া আসা করি। ও আচ্ছা আচ্ছা, ভাগ হওয়ার পরেও, তাই তো? আপনি এই যে ইলিশ মাছ আনতে যেতাম না, এ কিন্তু বাংলাদেশ হলেও গিয়েছি, আর যখন পাকিস্তান ছিল তখনও যাওয়া হয়। ও আচ্ছা তবে সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে যাওয়া। ও নজর এড়িয়ে, তখনও সীমান্ত রক্ষীরা ছিল তার মানে? হ্যাঁ তখন ছিল, তার কাটা ছিল না তখন? তার কাটা ছিল না, একটা ডিউটি ছিল। ও আচ্ছা আচ্ছা, কিরাম দিত সন্ধ্যে 6টার থেকে হয়তো একটা টহল মারলো। ও আচ্ছা আচ্ছা। তখন ক্যাম্প ছিল ওই সুতিয়া, মুস্তাপুর, মেহরানি। তো হচ্ছে এইটা হচ্ছে সীমান্তবর্তী এই গ্রাম, সর্বশেষ গ্রাম। ওপাশটা আমি বললাম ওটা হচ্ছে শিকারপুর বাজার। আর একটা কি বাজার বললেন? এটা শিকারপুর, নারকেলব্রে গ্রাম, তারপরে আছে শালকোনা। শালকোনা যশোর জেলার মধ্যে যা যা আছে সেটা। তবে এখানকার গ্রামবাসীরা কিন্তু ওখানে তারা হাট বাজার করতে যেতেন। তো আর এই গ্রামের মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই গ্রামের যে ঠাকুরটা, যে জাগ্রত একটা শিব মন্দির, যেটা প্রতি বছর নীল পুজোয় তোলা হয়। এই গ্রামের লোক, পার্শ্ববর্তী কলকাতা থেকেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন, খুবই জাগ্রত হয়। তো সেই যে নীল পূজাটা, তার যে ঠাকুরটা, তাই সেই ঠাকুরটা কিন্তু ছিল নাকি বাংলাদেশে। সেটাই আমি একটু শুনে নিচ্ছি, শোনেন তো। আচ্ছা, কোথায় ছিল ওটা, ঠাকুরটার ব্যাপারটা একটু বলেন। এখন বর্তমান বাংলাদেশ, তখন ছিল পাকিস্তান, এখন বর্তমান বাংলাদেশ। এই বাহাদুরপুর বাউনে থাকতো, এই নিকটে, বাহাদুরপুর মানে এটা নিকটে। তারপরে যখন ওখানকার হিন্দু মহাজনের সঙ্গে চলে আসলো, তখন ওখানকার মুসলিম তো অনেক ভালো ভালো লোকও থাকে, তারা বলেছে তোমাদের এই ঠাকুরকে এইবার তোমরা দিয়ে দাও। নাকি স্বপ্ন দেখিয়েছিল কাকে? না না, ওখানকার লোক বলেছিল যে ঠাকুরটাকে তোমরা নিয়ে যাও, কেননা এখানে পুজো হবে না। তখন ওই ঠাকুরটাকে আমাদের গ্রামের থেকে সবাই নিয়ে এসে এই বাংলাদেশ এখানে প্রতিষ্ঠিত করে এখানে পুজো আসে। আচ্ছা, তাতে 150 বছর আগের থেকে? হ্যাঁ, এটা আমরা তো বলতে পারবো না, তবে ওই যা শুনেছি বাবা মা ওর আগে কলার খুলোতে এইভাবে পুজো করে। তবে ইয়ে হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পরে এখানে এসেছে, এখানে বেশি দিন পুজো হয়নি, আগে পুজো হতো ওখানে। তো আর একটা জিনিস, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি যে সময় আগে একবার এসেছিলাম এই গ্রামে, তখন এই ব্যাপার, এই যে কথাটা উনি বললেন, এটা নিয়ে একটু বিতর্কিত আছে। অনেকে বলেন নাকি, অনেকে কাপড় কাচতো, অনেক মুসলিমরা ওই কি বললেন, ওই নদীটার নাম না কোথায় ছিল, বাহাদুরপুর বাওর, বাংলাদেশের মধ্যে সেটা, সেখানে নাকি ছিল। তা সেখানে নাকি কাপড় কাচতো। তার শিব ঠাকুর এখানকার এই গ্রামবাসীদের কাউকে, কোনো এক বিশিষ্ট ব্যক্তি বা কাউকে স্বপ্ন দেখিয়েছে যে আমাকে তোরা নিয়ে আয়, ওখানে আমার প্রতি অত্যাচার হচ্ছে। তারপর কিন্তু তারা গিয়ে ওই জায়গাটায় নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করে তারপর সেই পুজোর রীতিটা চলে আসছে। তো এই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার নেই যে অ্যাকচুয়ালি স্বপ্ন দেখিয়েছিল না এমনি গিয়ে ওখানকার লোকজনরাই বলেছিল যে যেহেতু মুসলিম এলাকা, বলছিল আমরা তো পুজো করবো না, তোরা এখানে নিয়ে, যেহেতু বন্ধু বান্ধবের মতো ব্যাপার ছিল, দুটো গ্রাম একই ছিল বাংলাদেশ ইন্ডিয়ার, তা এটা হয়তো ব্যাপার। তো এই যে বেতনা নদীটা দেখা যাচ্ছে, আমরা একটু আগে ওই পার থেকে আসলাম, ওই যে একটা ব্রিজ মতো করা, একটা বাঁধ মতো দেওয়া। আচ্ছা, এটা কি তোমাদের বাড়ি? তুমি কিসে পড়ো? ক্লাস 5-এ পড়ো? তো এই আদিবাসী স্কুলে ওই পাশে পড়াশোনা করবে ভালো করে। আচ্ছা, এই নদীতে জল আসে না না তোমাদের? কখন? তখন মাছ টাছ ধরো? মাছ পাও? মাছ টাছ পাও? বাহ, কি সুন্দর বাড়ি দেখো, এই যে বাড়িটা। তবে এই বাড়িটা একেবারে জরাজীর্ণ, একেবারে ভেঙে পড়ছে এমন অবস্থা, দেখাচ্ছি দেখো বাড়িটা কি পরিস্থিতি। তো ঝড়ের কবলে এই বাড়িটার অবস্থা দেখো কিভাবে ধস ভেঙে ভেঙে পড়ছে। তো এটা কিন্তু একেবারে নদীর পাড়ে, মানে এই যে সামনে বেতনা নদী দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে সামান্য একটু জল রয়েছে নদীতে। তো নদীটা খুব কমই ভরে। তো বেশ ভালো লাগছে বাড়িটা দেখে, কিন্তু বাড়িটা একেবারে জরাজীর্ণ অবস্থায়। বাড়িতে যারা থাকেন তাদের কি কঠিন পরিস্থিতি, একদম রাস্তার লেভেলে এই ভিড়টা, বাড়ির হাইটটা কিন্তু খুব শর্ট। তো বাড়িতেই একজন দেখতে পাচ্ছি, দুখানা উনুন। আচ্ছা, এই উনুনে কি রান্না করেন নাকি আপনারা? আপনি কি স্নান করছিলেন? হ্যাঁ, স্নান করবো, হসপিটালে যাবো। কেন, কি হয়েছে? ও যে নাতিটা কালকে কেরোসিন খেয়েছে, তাই কালকে কেরোসিন খেয়েছে? কি করে? ওইখানে ছেড়ে দিয়েছিল, তাই ছিল রাখা, মানে বুঝতে পারেনি কেউ? ওই তো বমাসা স্নান করে ঘরের ভিতরে কাপড় পরছে, আর সেইভাবে মানে ওই লম্পটা বের করে সেই পলতাটা খেয়েছে, ওর মধ্যে তেল ছিল। ও
ও বাবা, এসে খেয়ে এমনি নিয়ে- ঠিক আছে, ভালো আছে? খবর নিয়েছেন? এখন খুব ভালো আছে। ভালো আছে? ভালো আছে এখন। কি পরিস্থিতি? আচ্ছা, এই নদীতে আপনারা কি মাছ টাছ ধরেন যে সময় জল টল হয়? হ্যাঁ, মাছটা ধরে ওই যে। আপনি ধরেন? হ্যাঁ, মানে মাছ ধরতে সময় থাকা দরকার, মানে চাষবাস করি। কি কি কাজ করেন আপনি? ওই মাঠে খাটি। লোকের জমিতে? হ্যাঁ আর এমনি বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাড়িতে ছেলেরা বাড়ি নেই তো, তারা কি কাজ করে? ওই সে বাইরে থাকে। বাইরে থাকে? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনাদের নিজেদেরই জমি? না, ওই খাস জমি? হ্যাঁ, খাসের জমি। আচ্ছা, সরকার কি তুলতে পারবেন আপনাদের, নাই তো? না, তুলতে পারবো না। ওই যে এই যে জমির যে এরিয়া, সেই লোকেরই। ও আচ্ছা, কি পরিস্থিতি কঠিন এখানকার। একেই তো এই নদীর একেবারে কূলে উপত্যকায়, যদিও নদীটার জল সবসময় হয় না, এই একটা ব্যাপার। আর নদীর এই সামনে থাকে, তাও আবার নিজস্ব জমি নেই। আচ্ছা, আপনারা আদিবাসী তো? হ্যাঁ, আদিবাসী। তা এই সমস্ত লোকেদের জীবনটা কতটা সংগ্রাম, কতটা কঠিন, আমি শুধু তাই ভাবছি। তারপর আবার একটা বিপদ ঘটেছে, এনার পরিবারের নাতি নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ, নাকি আমি পড়ি। নাতি কেরোসিন খেয়ে ফেলেছে, বুঝতে পারেনি তো, তার জন্য হাসপাতালে যাবে। যান, স্নান টান করে সাবধানে যান, হাসপাতালে যান। ঠিক আছে, ভালো থাকবেন। কি কঠিন পরিস্থিতি। এটা হচ্ছে এনাদের বাড়ি, আর এই যে বাড়ির ভেতরটা দেখাচ্ছি, বাড়ির ভেতরটা দেখালাম। হ্যাঁ, এই যে হচ্ছে পুরো একেবারে ঢালাই একটা একদম বারান্দা মতো করা, ঘরের ভেতরটা কোনো খাট টাট নেই, এখানে রান্নার কিছু সরঞ্জাম। এই যে হচ্ছে বারান্দা, আর এই একটা বাড়ি দেখাচ্ছি, পাশের বাড়িটা। এই যে হচ্ছে একদম হাইট, আমার কাঁধের থেকেও নিচু। আচ্ছা, এই বাড়িটা এত নিচু কেন? মাটি তুলে ঘর করেছে। মাটি তুলে? এই বাড়ি কি বসে যায় আপনাদের নাকি? না, ওই মাটি তুলে ঘর করেছে, এই যে দেখেন, মাটি তুলে ঘর করেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে তো এরকম ভাবে নিচু হয়ে যেতে হয় ঘরের মধ্যে। তো এই যে হচ্ছে ঘরটা, এখানে একটা খাটও আছে, এখানে একটু পাকা আছে, মাঝখানে ঘর, চারি সাইডে বারান্দা মতো, ওই পাশে আবার যাওয়ার রাস্তা আছে। তোমাদেরই বাড়ি, তাই তো? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো কি কঠিন পরিস্থিতি এনাদের, আমি শুধু তাই ভাবছি একবার। তো এটা কিন্তু এনাদের নিজেদের জমি না, বা নিজস্ব জমি না, এই যে খাস জমি, খাস জমিতে একদম রাস্তার ধারে এখানকার আদিবাসী যত সম্প্রদায় আছে, তারা এইভাবে তাদের দিন যাপন করে, এইভাবে তাদের দিনটা কাটায়। তো যাই হোক, বাচ্চাটা যেন কিছু না হয়, ভালো হোক, এটাই কামনা করি ঠাকুরের কাছে। তো এই পাড়াটা থেকে আমরা চলে আসলাম, আর এই দেখো বেতনা নদীটা, নদীর মধ্যে প্রায় গরুকে খাবার দিয়েছে খেতে, আর নদীর মধ্যেও দেখো এই যে অনেক গরু রয়েছে, তারা নদীর মধ্যেকারের ঘাসগুলো খাচ্ছে। এটা হচ্ছে বেতনা নদী। তো এই হচ্ছে এখানে একটা, ওই যে উনি বললেন যে আদিবাসী সম্প্রদায় যারা আছে তাদের বাচ্চা কাচ্চারা এই জায়গায় পড়ে, যে বারাণসীপুর আদিবাসী পাড়া শিশু শিক্ষা নিকেতন। তো এই হচ্ছে স্কুল, এই স্কুলে কিন্তু ওনারা পড়াশোনা করে। তবে এই স্কুলের যে মানে মাদার টাং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বাংলা, আদিবাসী ভাষায় কিন্তু এখানে পড়ানো হয় না। তো এই যে এক দাদু বসে আছে। দাদু, এটা কি বেতনা নদী তো? হ্যাঁ, বেতনা নদী। আচ্ছা, এখানে কোন সময় জলটা আসে? বেশিরভাগ তো দেখছি শুকনো। এই জায়গায় জল আসে না, একদমই শুকনো থাকে? বর্ষাকালেও? বর্ষাকালে একটু জল থাকে, আর এখন তো একেবারে শুকনো। মানে এই গ্রাম থেকে ওই পাশের গ্রাম সব এই নদীর মাঝখান থেকে হেঁটেই যায়? হ্যাঁ, এই হেঁটে হেঁটে যায়। আচ্ছা, সামনে কি কোনো বাঁশের সাঁকো আছে যেখানে একটু জল টল আছে? কোনো বাঁশের সাঁকো নেই, সব হেঁটে? আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, কোথায় গেছিলেন? কাজ করতে নাকি? আমি কাজ করছি। কি কাজ করেন আপনি? ও কুঞ্চিগুলো কাটলাম ছোট ছোট করে, মানে বাঁশের কোনো কিছু বানান নাকি? হ্যাঁ, ঝুড়ি টুড়ি চটা হয়, এই ধরো ঘরের রুয়ো হয়, আমি কাটবো বলে আর আমি করতে পারছি। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এই যে এটা, তাই তো? হ্যাঁ, এই বাড়িটা এই ঝড় হয়েছিল, সেই ঝড়ে ভেঙে গেছে, তাই বাঁশ টাস কেটে আপনারা মানে ঠিকঠাক করছেন একটু। ও আচ্ছা, আমি একার পারছি না, একার হয় না। আপনি তাহলে কি কাজ করেন? এই কাজবাজি করেন নাকি? না, মাঠের জন খাটি। জন খাটেন? ও আচ্ছা, মাঠের জনে যায়, আর যদি না থাকে তাহলে বাড়ি একটু কাজ করলাম। তো আর একটা জিনিস, আপনাদের এখানে যে ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশনাল আপনারা একটু মানে একটু নেশা মতো করেন, তাকে কি বলে? তাড়ি না? আপনারা কি ওটা নিজেরাই বানান? আমরা নিজেরাই, সেটা তাড়ি বলে না, শীতে বলে। শীতে? শীতে হারিয়া। আচ্ছা, ওটা খেলে কি মানে পেট টেট খারাপ টারাপ হয় না? না, ওটারও হয় না, ওটা বড়ি আদর তেল করা হয়, এরকম বড়ি আদর ওষুধ দিই। ও আচ্ছা আচ্ছা, সাদা থাকবে সেটা। ও আচ্ছা, ওটা কি তালের রস থেকে হয়? না, তালের রসটা আলাদা। তালের রস থেকে কি হয়? ওর থেকে হয়ে যায় তাড়ি। তালের রস থেকে কি হয়? তালের রস থেকে তাড়ি হয়ে যাবে। তাড়ি? হ্যাঁ, ওটা আপনারা কখন করেন? যে মুসুরি দানা, হ্যাঁ, ওইভাবে গা ধোয়।
আচ্ছা, ওইটা কখন করেন তালের থেকে? কখন করেন? ওই তো হয়ে চলে গেল, সিজন চলে গেল। সিজনটা চলে গেল। ও আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে কি বিক্রি করেন? মদগুলো শুকিয়ে গেছে। ও, গাছের থেকে? হ্যাঁ হ্যাঁ। ও, এই যে হচ্ছে এনার গাছ, এই মদ শুকিয়ে গেছে। ওই এই গাছের থেকেই আপনি বানান? পারেন বানাতে? আমি পারি না। ও, আপনার বন্ধু বান্ধব তারা বানায়, তাই তো? হ্যাঁ। তো এই দাদুদের এখানে যে বিষয়টা, যেটা একটা তারা নেশাজাত একটা ইয়ে করে, সেটা হচ্ছে তারি, বিশেষ করে যেটা তাল থেকে বানানো হয় তাকে বলে তারি। আর একটা বললেন দাদু কি হাড়িয়া নাকি? হাড়িয়া, ওটা কোনো বড়ি, তাই তো? ওটা হচ্ছে বড়িয়া। বড়ি করে দিয়ে সাদা বড়ি তৈরি করতে হয় বিভিন্ন গাছপালা দিয়ে নাকি? হ্যাঁ, বিভিন্ন গাছপালা দিয়ে। সেই গাছপালা কি এখানে হয় নাকি? খোঁজ করতে হয়। সেটা কখন? যারা যেমন পারে তারা খোঁজ করে ওই বুড়িয়া করে। বর্ষাকালে? না, ওরা সব সময়। এই তো তোমার মন সাদা হয় না? আচ্ছা, ওই যে আচ্ছা আচ্ছা, ওই যে যেটা তারি আপনাদের বিক্রি করে, ওটা গ্লাস কত নেন আপনারা? গ্লাস করে তো? কোনটা? ওই যেটা তারি মতো আর কি, যেটা বিক্রি হয়। ও 10 টাকা। 10 টাকা? তার মানে আরে ও 10 টাকা। কটা খেলে মোটামুটি খুব ভালো নেশা হয়ে যাবে? দাদু যদি খায় 4-5টা খাওয়া লাগবে, আর আমরা যদি খাই মোটামুটি একটা দুজন মিলে খেলে কাহিল মনে হয় নাকি? বেশি না হলে পারবা না। আচ্ছা, ওটা কি মানে কোনো ক্ষতি হয় না তো? আচ্ছা, ভালো থাকে? আমি শুনেছি পেটে নাকি সব ব্যাকটেরিয়া ক্লিয়ার করে বের করে দেয়। ও ভালো জিনিস, খালিশ করে দিবে। ও আচ্ছা আচ্ছা, পেট ক্লিয়ার করে দেয় আর কি। হ্যাঁ। তো দাদুদের এখানকার এই যে ঐতিহ্য ট্র্যাডিশন, সেটা হচ্ছে তারি বা হাড়িয়া যেটা বলে, সেটা কিন্তু মাত্র কোনো গ্রামে বা কোনো হাটে বিক্রি হয় না, এটা কিন্তু বাড়িতেই থাকে। যারা খায় টায় তারা জানে কোন বাড়িতে তৈরি হয়, তারা এই জায়গায় এসে সেটা কালেক্ট করে 10 টাকা প্রতি গ্লাস 3-4 গ্লাস মতো খায়, খেয়ে তারপর তাদের যে নেশাটা করে। তবে এটা নাকি সেরকম কোনো ক্ষতি না। তবে এই হচ্ছে এই ট্র্যাডিশনাল ঐতিহ্য, এই গ্রামের মানুষরা কিন্তু এইভাবে তাদের এমনকি দৈনন্দিন জীবনের যে একটা নেশা, যেটা শহরে অনেকে মদ ধ্যান ত্যান দিয়ে করে, তো সেটা কিন্তু এনারা এইভাবে নিজে হাতে তৈরি করে তারপর খায়। তো দেখো এইসব জায়গার বাড়িঘরগুলো পুরো দেখে মনে হচ্ছে না বাংলাদেশের একদম ভেতরে। তো বাংলাদেশের বেশিরভাগ বাড়িগুলো কিন্তু সেম একই ধরনের বৈশিষ্ট্যের। তো এই রাস্তাটা কিন্তু একদম নতুন হয়েছে, আগে এটা ছিল না। এটা হচ্ছে আদিবাসী পাড়া। ভালো আছেন? আচ্ছা, এখানে কি ছায়াতে বসে আছেন? আপনাদের জমি জমা আছে নাকি? ওই আছে, সে না থাকার মতন। চাষবাস করেন? ওই টুকটুক করে। টুকটুক করে। আচ্ছা, এই সীমান্তবর্তী এরকম জায়গা থেকে আপনাদের কোনো অসুবিধা হয় না, মানে মেন ভূখণ্ড যে এখানে যোগাযোগ করতে টরতে? এই ধারা আসেই না, ওদের সঙ্গে কি যোগাযোগ করে? মানে লোকজন খুব কমই আসে। তো এই দেখো গ্রামের আরো অনেক কাকিমারা বসে আছে, তারা এগুলো আপনাদেরই ছাগল নাকি? এটা কি করছেন? চাল? ও আচ্ছা, আপনাদেরই জমি নাকি? না, তাহলে কিনা ধান। ও, কেনা? তা আপনাদের সংসার কি করে চলে? মাঠে জন কেটে। আপনারা কি সবাই জন কাটেন হ্যাঁ। বাড়ির পরিবারের? হ্যাঁ। আচ্ছা, আর এটা কি আপনাদের বাড়ি? আচ্ছা, এই যে ঝড় ঝঞ্ঝাতে আপনাদের মানে এইগুলো কি ভেঙে চুরে গেছিল নাকি? হ্যাঁ। আপনাদের এখানে সবাই স্কুলে পড়ো তোমরা? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? হাই স্কুলে। কি নাম তোমার? সুনিতা? ও আচ্ছা। আর এটা হচ্ছে আপনাদের বাড়ি? ও কি মানে মানসিকভাবে অসুস্থ নাকি? হ্যাঁ, জন্ম থেকে। ও না না, এই যে না না, এ দেখো আমি বলেছি একজনকে, ভাবছে যে ওখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন নাকি। আপনাদের তাহলে কাজ বাজ কি, মানে মানে লোকের জমিতে না নিজস্ব জমি আছে? লোকের জমিতে জন খাটি। আপনার নাম কি? শকুন্তলা মুন্ডা। ও আচ্ছা, আপনাদের এটা আদিবাসী পাড়া তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে একটা শুনেছি, দাঁড়ান এই পাশ থেকে বলি, আপনাদের এখানে শুনেছি আপনাদের একটা খুব মানে ঐতিহ্যবাহী একটা নাচ আছে, সেটা কখন হয়? আদিবাসীদের যে একটা খুব সুন্দর নাচ। আশ্বিন মাসে কোন সময় সেটা? বড় পুজো মানে দুর্গা পুজো? ওই ডাল পুজো করে, কি বলে ওই ডাল পুজো, ব্যাপারটা কি? ওটাতে আমাদের আদিবাসী পুজো। ও আচ্ছা, দুর্গা পুজোর সময়তেই হয়? হ্যাঁ, যেদিন ঠাকুর পাটে ওঠে সেদিন থেকে শুরু হয়। আচ্ছা, 3 দিন ধরে। 3 দিন ধরে ওই নাচটা আপনাদের হয় তাই তো? ওইটাই আপনাদের ট্র্যাডিশনাল ড্যান্স? আদিবাসী আমাদের এটা। ও আচ্ছা আচ্ছা, ওইটা তার মানে আশ্বিন মাসে দুর্গাপুজো শুরু হওয়ার থেকেই হয়? হ্যাঁ। আর যে সময় বিসর্জন যাওয়া দিন আরো মনে হয় বেশি হয়? বিসর্জনের লাস্ট, ওই দিন শেষ। এই মেলাটা কোথায় হয় আপনাদের? মেলা হয় না, কিন্তু আমাদের গ্রামে এই জায়গাতেই হয়? নাচটা কোন জায়গাতে হয়? বাড়িতে বাড়িতে হয়। প্রত্যেক বাড়িতে? মানে আপনারা যখন ইচ্ছা হলো তখন নাচ করলেন নাকি? সারাদিন নাচলাম। সারাদিন? আজকে রাত্রি ডাল কেটে নিয়ে আসলাম, বসালাম,
রাত্রি নাচ করলাম, সারাদিন নাচ করলাম, সন্ধ্যের সময় ডালটা বুড়ে দিলাম। আচ্ছা, ওই গানটাও তো আপনাদের নিজেদেরই? হ্যাঁ, গান জানেন না? একটু বলেন আপনাদের। হ্যাঁ, গানের কথা বলেছি আর এই কাকিমা হাসছেন। তো এই জায়গার কিন্তু মানে ঐতিহ্যবাহী একটা জিনিস আছে, আদিবাসী ঐতিহ্যবাহী একটা নাচ আছে, সেটা একমাত্র দুর্গাপুজোয়। আমি দেখেছিলাম ট্যাংরার ওদিকেও কিছু আছেন আপনাদের সম্প্রদায়, যেখানে যেখানে আদিবাসী আছে সেখানে সেখানে ডাল পুজো। ও আচ্ছা আচ্ছা, ডাল পুজো এনাদের একটা ঐতিহ্যবাহী পুজো, যেটা ঠিক দুর্গাপুজোর সময় হয়। আর বিসর্জনের দিন এনাদের সে সময় কিন্তু বিভিন্ন একটা নাচের মাধ্যমে তাদের যে ঐতিহ্য রীতি সেই সমস্ত মেনেই তারপর ঠাকুর বিসর্জন করে আপনাদের অনুষ্ঠান শেষ হয়, তাই তো? ওটা আমার দেখার খুব ইচ্ছা। আচ্ছা, কোন সময় আসলে সেটা দেখতে পারবো বলেন? ফোন নাম্বার থাকলে যোগাযোগ হয়। আচ্ছা, অবশ্যই দিয়ে যাবো, আমি ফোন নাম্বার দিয়ে যাবো। আমি ফোন করে জানবো সেই সময়, এসে আপনাদের এই পুরো চিত্রটা আমি তুলে নিয়ে যাব, সারা পৃথিবী দেখবে। তো যাই হোক, আপনাদের কাজ এই। আপনি বাড়ির কর্তা কি কাজ করে আপনাদের? আমাদের বাড়ির লোক নেই, মারা গেছেন। আচ্ছা, আপনার এই কপালে এখানে দাগটা কিসের? এই যে কিসে পড়ে গেছিলাম, মানে কাজ করতে করতে নাকি, না অ্যাক্সিডেন্ট হয়েছিল? মাথা ঘুরে পড়ে গেছিলাম। মাথা ঘুরে রোদ্দুরে কাজ করতে করতে? কি পরিস্থিতি, মাঠে নিশ্চয় নাকি? রাস্তায়। আচ্ছা, আপনার কোন হাসপাতালে যান অসুবিধা হলে? বাগদা। বাগদাতে? আর বাগদাতে কিছু হলে তো বনগাঁতে পাঠিয়ে দেয়, তাই তো? ও আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন। আর আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তারপরে আপনাদের এই বাড়ি ঘরগুলো একটু দেখে আসি, আপনারা কেমন ভাবে থাকেন। এই হচ্ছে আপনাদের কাজ বাজ, তাই তো? আর এমনি স্কুলে পড়াশোনা করে তো আপনাদের বাচ্চা কাচ্চারা? আচ্ছা, আপনাদের কি স্কুল থেকে কোনো আলাদা ফেসিলিটি পায়? স্টাইপেন্ড আদিবাসী হলে তো স্টাইপেন্ড পায় না? আচ্ছা, বেশিরভাগ সবাই তার মানে এখন পড়াশোনা করছে? হ্যাঁ, বাচ্চাগুলো পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা, এটা কি করবেন এই চাল দিয়ে? ভাত হবে। এই চাল, এটা কি আতপ চাল নাকি? আতপ চালের ভাত? ভাত হবে। আতপ চালের রুটি কি করে? ও চালটা ওই নিয়ে যাবে, কোলে ভাঙিয়ে নিয়ে আসবে, আটা বানাবে। ওই চালের রুটি খান আপনারা? বাহ, খুব ভালো লাগলো এটা। তো কি সুন্দর লাগলো, দেখো এনারা। তাই করবেন? আচ্ছা আচ্ছা, তো এই কাকু হচ্ছে গান শোনাবেন আমাদেরকে। আগে গান কি বললেন? নিশ্চয় আমি আপনাদের এই ভাষা খুব। আচ্ছা, আপনারা মানে কেমন ভাবে একটা ভাষায় কথা বলেন? আচ্ছা, আপনারা একটা কি ভাষায় কথা বলেন না ওই আপনাদের ভাষাতেই? মানে দেখা গেল বলতে হবে আমাকে, আপনি বলেন যে তুমি ভালো আছো, কি বলবেন? ও তুই ভালোই, তাহলে বুঝলাম না, আরেকবার বলেন। ও তো ভালো হয়েছ। আর যদি বলেন তোরা এখন পিটাবো, তাহলে কি বলবেন? শুধু মারবো, এটাই? ও আচ্ছা আচ্ছা, কি ভাষায় বলছে আমি কিছুই বুঝতে পারছি না। বলছে বাসনা কেটে। আচ্ছা, এটা এই কলার পাতা কাটতে গেছিল, এটা কি করবেন? ওই এই যে ধানটা সেদ্ধ করার জন্য না? ও আচ্ছা, ধান কাটতে গেছিলেন? ওই ধান সেদ্ধ করার জন্য, সরি, এটা কাটতে গেছিল। যাই হোক, তবে আপনারা যে এত সুন্দর মিলেমিশে থাকেন, এই সবাই মিলে এত হাসি খুশি, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, এরকম আনন্দ হাসিতেই থাকবেন সবাই। তো দাদু ওখানে গান করছে, গান শোনাচ্ছি এখানকার আদিবাসী ট্র্যাডিশনাল সং। তোর ভাতের চিকন চাঁদা আমার ভাতের কুবা দিদি মেরা গারে সঙ্গে যাও ধীরে ধীরে দিদি নে যাবো গারে সরে যাবে মা দরিয়া ভাই রে লাগে যা তো হেটুকে গোটা সরে যাবে মা দরিয়া ভাই রে লাগে যা তো হেটুকের গোটা যে ভরি জাহানালে হরি গুণা গাওয়ালে
সরে যাবে মাদরিয়া ভাই রে লাগে যা তো হেটুকের গুতায় সরে যাবে মাদরিয়া ভাই রে লাগে যা তো হেটুকের গুতায়। ধন্যবাদ। আচ্ছা, এই গানের এটার মানে কি? এই যে লাগ যা তু হাটুকিরা ভাই নাকি এটা বললেন? ওই ওই নাচছো হ্যাঁ, আচ্ছা আচ্ছা দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ বাজাচ্ছে হ্যাঁ, ওই তখন বলছে যে সরে যাও মাদর ভাই, নাহলে হেঁটুতে মানে হেঁটুতে গুতো লাগবে। ও আচ্ছা, এটাই হচ্ছে গান, যে গান গান গাচ্ছে, নাচ করছেন আপনারা, তো না সরে যাও না হলে হাঁটুতে গুতো লাগবে। বাহ, এটা আপনাদেরই লেখা গান? হ্যাঁ, আমাদেরই লেখা গান। বাহ, এই গানে নাচও তো আছে নিশ্চয়ই। তো নাচটা অবশ্যই আশ্বিন মাসে, তাই তো? আশ্বিন মাসে দেখতে আসবো, অবশ্যই আসবো দেখতে আপনাদের। তো খুব ভালো লাগলো। এই হচ্ছে সমস্ত গ্রামবাসীরা, তাদের সাথে মিলে মিশে তাদের এই ঐতিহ্য, কালচার, এখানকার সমস্তটাই জানতে পারছি, খুব ভালো লাগছে। তবে এখানকার একটা জিনিস বেশি ভালো লাগলো, যে এখানকার এই আদিবাসী গ্রামের সমস্ত লোকের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখন সরগরম পড়াশোনা করছে। আচ্ছা, আপনাদের এখানে চাকরি বাকরিও পেয়েছে? চাকরি পাইনি। চাকরি পায়নি? আচ্ছা, কোন পর্যন্ত হাইয়েস্ট পড়াশোনা করে আপনাদের বাচ্চা কাচ্চারা? বাচ্চা কাচ্চারা ওই যে যেরকম পারে পড়াতি, মানে আপনাদের যার যেরকম পরিবারের সামর্থ্য সেই অনুযায়ী, তাই তো? মাধ্যমিক টাধ্যমিক তো পাশ করে? মাধ্যমিক পাস করে। আমাদের চাকরি করতে গেলে সব ঘুষ দেওয়ার জন্য, ঘুষ দিতে পারে না বলে চাকরি না না, কিন্তু সব সময় ব্যাপারটা সেটা না। কিন্তু আপনাদেরও এখনকার এই যে যত ছেলেমেয়েরা, আপনাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের কিন্তু এই জিনিসটা শেখাবেন যে আপনাদের জন্য একটা আলাদা কিন্তু সংরক্ষিত সিট আছে সরকারের কাছে। সামান্য একটু পড়াশোনা করলেই কিন্তু সেই জায়গাটা আপনাদের হবে, আর আপনাদের এই পরিবারের আর্থিক উন্নতি অনেক ভালোভাবে হবে। যাই হোক, ভালো থাকবেন। আপনি কোথায় গেছিলেন? ওই তো মাঠে কাজে গেলাম। সবাই? আচ্ছা, এখানে কি সবাই কি কাজ করে আপনাদের মানে এই সম্প্রদায়? নিরনো, পটল ভুইনি রই, পাট ভুইনি রই। আচ্ছা, কেমন টাকা দেয় তাতে? তাতে দেয় 200, 300, 250। আচ্ছা, এতে সারা দিনে চলে আপনাদের না সংসার? চললি না কাজ করলি তার হবে না, পেট তো চলবে না। আপনার পরিবারে আপনি মনে করেন কাজ করেন, তা আপনার পরিবারে কজন আছে? আমাদের পরিবারে আছে 3 জন। 3 জন? 3 জন মানে আপনি তার মধ্যে ইনকাম করেন, তাই তো? আচ্ছা, 3 জনকে আপনার চালাতে হয়, তার মানে মাছ, চাল টাল সবই তো কিনে নিতে হয়। সব কিনতে হয়। অনেক, তার মানে আপনারা মাছ মাংস কতদিন পর পর খান? ওই মানে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর পর? কি পরিস্থিতি! যাই হোক, ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। তো এই হচ্ছে এখানকার গ্রাম বাসিন্দা যারা, দেখো এখানে সবাই রাস্তার পরে এরকম আছে, আর এপাশেও কিছু আছে, তারা কি সুন্দরভাবে মিলেমিশে এক জায়গায় থাকে। ভালো লাগলো এটা দেখে বেশি। তো এই যে হচ্ছে এখানকার বাড়ি, দেখো এই আদিবাসী সম্প্রদায়ের বাড়ি। এই ভাইটা মানসিকভাবে ডিসেবলড, ছোটোবেলার থেকে এরকম। তো এই যে হচ্ছে বাড়িঘরগুলো, দেখো এটা মনে হয় রান্নাঘর না? এটা কি ঘর? ছাগল ঘর? আর এখানে রান্না করেন? আর এইটা কি আপনাদের? এটা রান্নাঘর? ও আচ্ছা। এই যে উনুন কোথায়? ও এই যে এই কোনায়। ও, আপনারা কি এখন রান্না করছেন? বাহ। আর এই যে আপনাদের বাড়ি, দেখো কি অবস্থা বাড়িগুলোর। এই প্রত্যেকটা বাড়ির এই সামনে। আচ্ছা ঠাকুমা, এই উনুনটা কি রান্না করার জন্য নাকি নাকি ওই চাল টাল সিদ্ধ করার জন্য? না না, ভাত রান্নার জন্য। এটা আপনার বাড়ি? ও আচ্ছা। এখানে কি আছে? এই জায়গাটায় কি পশু টশু? গরু থাকে। এই দেখো এই বাড়িগুলোর অবস্থা কেমন। তো প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা বড় করে উনুন আছে। উনুনটা খুব উঁচু মতো, একটু আলাদা কাটিংয়ে দেখতে। আর এই যে হচ্ছে এখানকার অবস্থা, এখানকার বাড়ি ঘর দোরগুলো দেখো, ছোট ছোট পুচকে। তো এখানকার রাস্তা দেখো এখনো কিন্তু মানে পাকা হয়নি, সবাই ইট টিট ফেলেছে। তো এই যে হচ্ছে বাড়িঘর এনাদের, দেখো পুরো মনে হচ্ছে বাংলাদেশের ভিতরে চলে এসেছি এখানকার বাড়িঘরগুলো। ভাই ভালো আছো? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? স্নান করতে? কোথায় পুকুর? তাই স্নান করে আসলে? পড়াশোনা করো তো? এই 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 সুতো কিসের? মানে কি ঘড়ি? ডাক ঘড়ি উড়াতে পারো? কি কেটে গেছে নাকি?
তো পড়াশোনা করো তো সবাই, বা পড়াশোনা করবে? এই দেখো এই একটা বাড়ির অবস্থা কিভাবে ভেঙে পড়ে রয়েছে। একটা এই যে টিন দিয়ে তৈরি, খুব সুন্দর বড় উঠোন, আর এই বাড়ির বৈশিষ্ট্যটা কি সুন্দর লাগছে দেখতে, একদম ছায়াতে ঘেরা বাড়িটা। আর ওই যে জায়গাটা একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে। আর এই জায়গাটার যে মানে এই ভেতরটা এত সুন্দর, পুরো মনে হচ্ছে বাংলাদেশের কোনো ভেতরের এক গ্রামে রয়েছে, এরকমটা মানে আমার ফিল হচ্ছে। কি সুন্দর জায়গা, আর চারদিকে আম গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা। আর বাড়ির উঠোনটা কিন্তু অনেক, প্রায় 1.5 থেকে 2 বিঘে। এই যে হচ্ছে গরুর ঘরগুলো এনাদের, এই যে হচ্ছে গরুর ঘর, আর এটা হচ্ছে ছাগলের ঘর। আর এই হচ্ছে গ্রামের রাস্তা, যেখান থেকে, এটা কিন্তু পুরোটাই আদিবাসী পাড়া। তো এই গ্রামের রাস্তা ধরে, মানে রাস্তা এখনও কমপ্লিট হয়নি, তবে এরকমভাবেই তারা যাতায়াত করে। তবে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, তো এই রাস্তায় কিন্তু যে সময় কাদা হয়, মানে বর্ষাকাল, আর 2-1 দিনের মধ্যে বর্ষা নামবে, তো সেই সময় কিন্তু এই রাস্তাতে এনারা হাঁটাচলা করতে যে কী কষ্ট, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখো কি সুন্দর একটা বাড়ি, কত বড় জায়গা নিয়ে, পুরো মনে হচ্ছে কিন্তু বাংলাদেশের ভেতরে চলে এসেছি। দেখো কত ছাগল এনাদের এখানকার। আর এই একটা বাড়ি দেখো, পুরো একেবারে মাঠের মধ্যে মনে হচ্ছে বাড়িটা। এই একটা বাড়ি, কি সুন্দর আম গাছ তলার ছায়া, কত বড় জায়গা নিয়ে বাড়িটা, কি ভালো লাগছে। তো খুব সুন্দর লাগছে। এ দেখো ওরা স্নান টান করে আসার পরে কলে আবার কিন্তু স্নান করছে। আবার কলে স্নান করতে হবে তোমাদের? কেন? মানে স্নান করতে গেছো, আসার পর আবার গরম লেগে গেছে আস্তে আস্তে? সুন্দর মুহূর্ত, তো বেশ ভালোই লাগলো। আর এই যে হচ্ছে বাড়িটা, এটা কি আপনাদের বাড়ি? আপনার হাতে কি হয়েছে? ওই জায়গায় পড়ে গেলাম, সেই বৃষ্টি হচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা, স্লিপ কেটে পড়ে হাত ভেঙে গেছে নাকি? হ্যাঁ এখান থেকে। আচ্ছা, ওইটাকে কাকু? হ্যাঁ। কি কাজ করেন উনি? কিছু কাজ নেই আমাদের, কি করব এই ছাগল। তাহলে আপনাদের সংসার চলে কি করে? ওই তো ওই ছাগল গরু। এই ছাগল গরুতে? হ্যাঁ। ওই ছাগল গরু মানে লালন পালন করেন, বড় হলে বিক্রি করে দেন? হ্যাঁ ওইটাই। সেটা তো মনে করেন বছরে গিয়ে হয়। আর তাহলে দৈনন্দিন খাওয়া দাওয়া কিভাবে হয়? এরকমই চলে, এখন কি করব, খাটতে পারি না, কি করব। কাকু কি কোনো কাজ বাজ করে? না, ও কিছু করে না। কোনো কাজ বাজ করতে পারে না? না, ওই ছাগল নিয়েও কাজ করতে পারে। আপনার ছেলে মেয়েরা আছে নাকি? এই 2টো ছেলে আছে। তারা কি সংসার খরচ টরচ দেয়? তো দেয় না। তাহলে আপনাদের তো আরো কঠিন পরিস্থিতি। যার সেই মতন খায়, আমাদের মতন। ওটা ওইগুলো কি বাড়ি তাদের? হ্যাঁ, এটা বড় ছেলে, ওইটা ছোট ছেলে। ও, এইটা মানে এই যে টোটাল জায়গাটা, এটা আপনাদের একটা পরিবারেরই জায়গা? হ্যাঁ। আপনাদের বাড়ি এইটা হচ্ছে পুরনো ঐতিহ্য বাড়ি? হ্যাঁ। আর এটা হচ্ছে পরে বানিয়েছে, আর ওই পাশেরটাও পরে বানিয়েছে, তাই তো? হ্যাঁ। ও, আমাদের এইটুকুনি আছে, আর কিছু নেই। কি পরিস্থিতি। তবে এত সুন্দর জায়গা, দেখো বাড়িটা আপনাদের, যাই হোক বাড়িতে গরম কিন্তু লাগে না, তাই না? এত সুন্দর এই গাছ টাছগুলো কে লাগিয়েছে? আপনাদেরই? ওই পাশের গাছ ওদের, আর এই পাশের গাছ আমাদের। মানে এগুলো কি আগে থেকে ছিল না পরে লাগিয়েছেন ছায়াটা হওয়ার জন্য? হ্যাঁ, পরে লাগিয়েছে। এই ঘরটা যখন করেছি তখন এই নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তা তো ঝড়ে সব ভেঙে চলে গিয়েছে। ও আচ্ছা, মানে আরো ছিল গাছপালা? হ্যাঁ, ঝড়ে সব ভেঙে। কি সুন্দর, দেখো এত সুন্দর বাড়ি, এত সুন্দর ছায়া জায়গা। তবে এনার একটা জিনিস শুনে খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে এনার 2 ছেলে, তারা নাকি মানে সংসার খরচ টরচ দেয় না, যেহেতু কাজ বাজ করতে পারে না। তবে এনাদের এখনকার যে ইনকাম সোর্সটা, সেই ইনকাম সোর্স হচ্ছে এই যে ছাগল টাগলগুলো, এগুলো আপনাদের, তাই তো? এই ছাগল গরু কিছু আছে, বড় হবে বিক্রি করবে, তারপরেই মানে সেই বিক্রির টাকা জমিয়ে তারা সেইটাই ভাঙিয়ে ভাঙিয়ে মাসে বা দৈনন্দিন বাজার করে তারা খায়। তো এই হচ্ছে এখানকার কঠিন পরিস্থিতি, কিন্তু এই জায়গা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা, কি ভাষায় কথা বললেন? কি বললেন উনি? আপনি ওই ভাষাতেই বলেন, আপনাদের যে ঐতিহ্যের ভাষা। ও বললো কি যে আমাদের ভাষায় বলি যে আসো हमने गेर घरे आबा। মানে? आबा মানে? आबा আবা মানে? আসবা। ও আচ্ছা, আসবারে আসবা, আবা। হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভাষায় কিছু একটু কথা বলেন, একটুখানি বলেন। কি বলবো? যা ইচ্ছা।
আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা কোথা থেকে এসেছি। হ্যাঁ, কাহা সে আহা? এই তো হিন্দি মনে হচ্ছে। হ্যাঁ, কাহা সে আহা? আচ্ছা, আপনাদের এই ভাষাটা কি হিন্দির সাথেও মিল আছে? হ্যাঁ, সব মিক্স। কাহা সে আসা হ্যাঁ। মানে কোথা থেকে এসছো? ও আচ্ছা। कहाँ गेरिस, कहाँ से आवा थी, कहाँ घर हो। ও কোথা থেকে এসছো, কি করবে, কোথায় ঘর, তাই তো? বা আমি বুঝতে পারছি আপনাদের ভাষা, শিখে গেছি। যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বলছি কি আপনাদের এখানে যে স্কুল আছে, মানে এই গ্রামের যে সমস্ত স্কুল, সেখানে কি আপনাদের এই আদিবাসী ভাষায় পড়াশোনা শেখানো হয়? না, তাহলে বাংলা ভাষায়? বাংলা ভাষায় পড়াশোনা হয়। আমাদের আদিবাসী ভাষায় কি পড়াশোনা হয়? হয় না। হয় না? তাহলে আপনাদের আদিবাসী ভাষাটা তো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। লুপ্ত হয়ে গেলে কি হবে? ভর্তি করার সময় আদিবাসী মুন্ডা দিয়ে ওই ভর্তি করছে, পড়াশোনাটা এই বাংলা ভাষায় পড়াশোনা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এই ভাষার জন্য আলাদা কোনো স্কুল বা আপনারা নিজেরা আপনাদের বাচ্চাদেরকে শেখান তো আপনাদের এই ভাষাটা? বাড়িতেও ধরতে গেলে বলতে পারে না, বেঁধে যায়। মানে এখন যারা নতুন প্রজন্মের বাচ্চা কাচ্চা তারা হচ্ছে আপনাদের যে ভাষাটা, যেটা আপনাদের রীতি রেওয়াজ, সেটা এখন তারাই পারছে না। মা বাবা যদি সবসময় রানী যদি বাংলা ভাষা বলে, তো বাচ্চারা আর বাংলা ভাষা ছাড়া কি আমাদের ভাষা বলবে? ও আচ্ছা, তার মানে আপনাদের এই ভাষাটা আস্তে আস্তে আপনারাই হারিয়ে ফেলছেন, তাই তো? আপনাদের পরবর্তী প্রজন্মরা এখন আর শিখতে চাইছে না নাকি? আমাদের ভাষা আমাদের হারাবে না, আমাদের ভাষা ঠিকই থাকবে। আমাদের ভাষা বলি, ভাত খাইলে পানি খাবে না, তিয়ান দেবো, মাঠে যাচ্ছি, গরু বাঁধে, কাঠি আনে, গরু বাঁধে, এইসব। তো এইটাই একটা ব্যাপার যে এখানকার যে এই আদিবাসী রীতি রেওয়াজ, আদিবাসী যে ভাষা, যেই ভাষায় ইনি কথা বললেন, খুব সুন্দর একটা হিন্দি বাংলার মিক্স আছে, হিন্দিরও মিক্স আছে ব্যাপারটা এই ভাষাটায়। তো এই ভাষা কিন্তু মানে এনাদের পরবর্তী প্রজন্ম, এনারা জানেন। আপনারা তো আপনাদের মা বাবা বা আপনাদের যেখানে থাকেন তারা সবাই বলতো, সেই অনুযায়ী আপনারা শুনে শুনে আসছেন। তো আপনাদের যারা ছেলে মেয়েরা তারা তো খুবই কম বলছে এটা, অনেকে তো বলতে রানিং বাংলা ভাষাটাই বলছেন এরা, তাই বলতে চাচ্ছেন। তার কারণ এই ভাষাটা এনাদের যে মানে গ্রাম বাংলার মানে সীমান্তবর্তী এলাকার আদিবাসীর যে ভাষাটা, সেই ভাষাটা কিন্তু আস্তে আস্তে প্রায় গ্রাম থেকেই লুপ্ত হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তবে স্কুলগুলোতে মানে এখানকার যত স্কুল আছে এইসব গ্রাম্য পরিবেশে, সেই স্কুলগুলোতে কিন্তু সরাসরি বাংলা ভাষাতেই পড়াশোনা শেখানো হয়। তাই সেখানকার যত বাচ্চা কাচ্চারা আছে তারা কিন্তু বাংলা ভাষাতেই বেশি অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, তো এতক্ষণ আপনারা দেখছিলেন আদিবাসীদের গ্রামের, সীমান্তবর্তী গ্রামের জীবনধারা, তারা কিভাবে থাকে, কি করে। তো আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আদিবাসীদের হাট। অ্যাকচুয়ালি এখানে আদিবাসী সম্প্রদায় খুব কমই থাকে, তারা থাকে রাস্তার দিকে। তো এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকার একটা হাট, আর কেমন হয় হাটটা সেটা দেখাচ্ছি। তো এই দেখেন, হাট কিন্তু কম বড় নয়, এই বড় প্রকাণ্ড বড় মাঠটা মানে একটা বাজারের মাঠ। তো সেখানে এরকম হাট বসে, এরকম জামা কাপড়ের দোকান, এরকম বিস্কুটগুলো একদম লুজ রয়েছে, আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে সবজি। তো সামনে অনেক প্রকাণ্ড বড় বড় বট গাছগুলো রয়েছে, বট গাছ, অশ্বত্থ গাছ। তো এখানে রয়েছে অনেক সবজি, দেখেন একদম টাটকা গ্রামের সবজি তারা এই হাটে নিয়ে এসে বিক্রি করে। কত সবজি! তো হাটটা এখন বসছে, আর এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায়, প্রচুর জিনিস। দেখো কতটা বড়। এমনকি এখানে মুদির দ্রব্য পাওয়া যায় হাটে। এই দেখেন মুদির দ্রব্য, চপ, দেখো কত বড় মুদির দ্রব্যর দোকান। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। হাটটা এখনো পুরোপুরি বসে পারেনি, তো সবাই তাদের জিনিসপত্র, সরঞ্জাম সবকিছু নিয়ে আসছেন। এসে এদিকটায় আস্তে আস্তে বোঝাই হয়ে যাবে। এই দুই পাশে বসবে না, সবাই বসে যাবেন না সবজি নিয়ে আপনাদের এখানে। আচ্ছা, এখানে কি আপনাদের দাম কম থাকে হাটে? মানে তুলনামূলক বনগা টনগা এইসব দিকে যা দাম থাকে সবজির, অনেকটা কম থাকে না? বলছি অন্যান্য জায়গায় মানে আপনাদের যে সীমান্তবর্তী এই যে হাটটা, মানে বনগা টনগা যা দাম থাকে তার থেকে কি কম থাকে এই জায়গায় হাটের দাম? তাছাড়া এখানে দাম বেশি। দাম বেশি? হ্যাঁ, কারণ আমাদের শহর থেকে এখানে নিয়ে আসতে হয়। কেন আপনাদের এই গ্রামের চাষ কোনো তেমন চাষ নেই, তাহলে এই সবজি টবজিগুলো আপনারা ওখান থেকে নিয়ে আসেন? হ্যাঁ, শহর থেকে নিয়ে আসি, এখানেই বেচা কেনা করি। বাবা, আমি তো ভাবলাম যে এখানে অনেক জিনিসপত্রের দাম টাম কম। না, দাম কম নাই, দাম বেশি, আরো বেশি।
আপনাদের এই হাটটায় কোন কোন জায়গা থেকে লোকজন আসে সবাই? পার্শ্ববর্তী গ্রাম? 19টা গ্রামের লোক আসে। সব এই সীমান্তবর্তী গ্রাম? বাহ। আচ্ছা, এখানে শুনেছি কিছু আদিবাসীও হাট বসে, আদিবাসীরও লোকজন? হ্যাঁ, ওনাদের পাড়াটা ওই রাস্তার ওপার সাইডে, ওই রাস্তার ওই পাশে। তারা কি বিক্রি করেন? তারা কিছুই বিক্রি করে না। মানে মাংস টাংস কিছু নাকি? সেটা ওরা কোনো বেচা কিনাই করে না। মানে কোনো বেচা কেনা করে না? ওরা আছে মানে জীবিকার ভর নির্ভর করে, জনের ভর। ও আচ্ছা আচ্ছা। তো এটাই হচ্ছে আপনাদের হাট। তো আপনারা বলছেন যে এখানে দাম আরো বেশি, কেমন একটা লাগছে। আমি শুনেছি যে দাম কম, এই সীমান্তবর্তী হাটে দাম কম, এখন শুনছি যে অনেক দাম বেশি। তো যাই হোক, এনার কাছে শুনলাম, তো ইনি বলছেন যে এখানে হাটের দাম কম, মানে বেশি আর কি তুলনামূলক, যেহেতু সীমান্তবর্তী গ্রাম। আর বনগাঁ বা অন্যান্য সাইডে যেগুলো বিক্রি হয় সেগুলো নাকি দাম অনেক কম হয়, এখানে তারা সেই জায়গা থেকে মালটা এনে বিক্রি করে। তো আরও সামনে কিছু ব্যবসায়ীদের কাছে শুনে দেখবো যে এই কথাটার সত্যতা কতটা। তো এখানে দেখেন আর একজন ব্যবসাদার তার জিনিসপত্র নিয়ে এসছে। আচ্ছা, আপনি কি নিজে চাষ করে নিয়ে আসেন নাকি না আপনারা ব্যবসা করেন? আচ্ছা, তো আপনাদের মানে এই যে হাটটা, মানে সীমান্তবর্তী যে হাটটা, এই হাটটায় একজন বললেন যে দাম বেশি, তা আমার তো মনে হয় দাম কম। জিনিসের দাম বেশি না, কিছু কিছু মালের দাম বেশি, কিছু কিছু মালের দাম কম। ও আচ্ছা, যেরকম আলু পেঁয়াজ এগুলো বাইরের থেকে আসে, এগুলোর দাম বেশি। এবং কাঁচা সবজিগুলো এখানে টুকটাক পাওয়া যায়, কিছু বাগদার মার্কেট থেকে আসে। ও আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কম হয় একটু। ও আচ্ছা, তা কেমন লোক হয় আপনাদের এখানে? ভালো লোক হয়, অনেক জায়গার লোক আছে। কটা পর্যন্ত থাকেন আপনারা হাটে? 9টা, 9:30, 10টা। 9:30, 10টা? আচ্ছা, তো এখন আপনারা মানে হাটে বসা শুরু করে দিয়েছেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা। তো এইটা এবার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আগে যিনি বললেন যে অনেকটা দাম বেশি, কিন্তু সেই দামটা বেশি না, বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসেন তারা, যারা যেভাবে যেরকম দামে কেনে সেইভাবে। তবে এই সীমান্তবর্তী জায়গায় কিন্তু তুলনামূলক সবজির দাম অনেক বেশি কম। তো এই হাটের মধ্যে দেখেন কিছু মিষ্টি জিলেপি বিক্রি হচ্ছে। আপনারা কি এই হাট বারের দিনই এসে বিক্রি করেন? আচ্ছা, এখানে শুনেছি মানে এখানে এই বেশিরভাগ কি আদিবাসী সম্প্রদায় যারা হাটটা দেয় আর কি, তাই? তারা কি মাছ মাংস কোথায় বিক্রি হয়? ওর ওই পাশটায় বসেছে এখন? আপনি কি এই প্রত্যেক এই হাট বারেই বসেন, তাই তো? সব বিক্রি হয়ে যায়? আচ্ছা, এই জিলেপি কত করে নেন কিলো? 120। ও আচ্ছা আচ্ছা, শুধু জিলেপি করেন নাকি? বাহ, দেখেন জিলেপি কি সুন্দর লাগছে কালারটা। আর এখানে হচ্ছে রয়েছে সিঙ্গারা ভাজছে গরম, তো আরও বোঁদে টোতে অনেক কিছু রয়েছে। তো এই জায়গাটায় হচ্ছে মাছের বাজার। মাছ নিয়ে এসছেন? ও আচ্ছা আচ্ছা, মাছের এই পেটি দিয়ে এখন সবে সাজাচ্ছে তারা। তো সীমান্তবর্তী গ্রামে সব থেকে মানে যে খাসির মাংসটা, সেটা কত দাম একটু শুনে নিই। আচ্ছা কাকু, আপনাদের এখানে খাসির মাংসের কত দাম কিলো? 750? আচ্ছা, কি আপনারা নাকি সবকিছু মিশিয়ে বিক্রি করেন, তাই না? পিওর দেশি দেখেন, মানে মিশিয়ে বিক্রি করেন তো, তাই তো? মানে কেউ যদি এই শুধু দাপনা থেকে চায় দেন কি? তাও 750? বাহ, দাম খাসির অনেকটা কম আছে। তো দেখো কি মাছ উঠেছে, এগুলো জ্যান্ত মাছ নাকি? জ্যান্ত মাছ। একটু জল দিয়ে নিক আগে। তো শিঙি মাছ মনে হচ্ছে না, মাগুর মাছ? শিঙি মাছ, বাহ বিরাট সাইজ। কত করে কিলো বিক্রি করেন? 700-800? আচ্ছা, এইগুলো তো তার মানে বনগাঁতে 1000-1200 টাকা কিলো বিক্রি হয়। একটু কম নেন না? 700 টাকা কিলো শিঙি মাছ, কি সুন্দর সাইজ, 100 গ্রাম করে সাইজ মনে না? বাহ। তো এক দাদু দেখো নিয়ে আসলো মুরগি। দাদু, এই মুরগি এগুলো ব্রয়লার কত করে বিক্রি করেন কিলো? 150 টাকা? বাবা, বনগাঁয় 250 টাকা কিলো, অনেক কম দাম তো আপনাদের এখানে। তো সত্যি এখানে কিন্তু বুঝতে পারছি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু তুলনামূলক ভালোই কম দাম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু শুধু আদিবাসী সম্প্রদায় যারা, তারা কিন্তু বসেন না, এমনকি বিভিন্ন ধরনের সম্প্রদায়, হিন্দু মুসলিম, তারা সবাই এসে এই হাটটায় তাদের ব্যবসা বাণিজ্যের জন্য বসে। তো এবার সম্পূর্ণ আদিবাসী সম্প্রদায় তারা নাকি রাস্তার সাইডে থাকে, তো সেই জায়গায় গিয়ে তারা যে কি বিক্রি করে সেটা আপনাদের দেখাচ্ছি। তো সীমান্তবর্তী পাড়েই এই হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানে এই যে ব্যবসা। দাদা, এই কি আপনারা কত করে বিক্রি করছেন এটা? 380 টাকা কিলো? আচ্ছা, আপনাদের এইটাই তো আদিবাসী পাড়া, তাই তো? আচ্ছা, আপনাদের কি শুধু এইটাই ব্যবসা নাকি?
এইটাই ব্যবসা। মানে আপনারা মানে আপনাদের সম্প্রদায় বেশিরভাগ কি কাজ বাজ করে তারা? আমাদের ওই মাঠে শিকার বাজ করা হয়। কি করা হয়? শিকার টিকার করা হয়, জন কাটা হয়। মানে কি কি শিকার করেন আপনারা? আমরা কুচে টুচে ধরি মাঠে, মানে সে তো বর্ষা টর্ষা আসলে? হ্যাঁ, বর্ষা এমনি বিলি জল থাকলে হয়। ও আচ্ছা আচ্ছা, ওখানে দেখছি আবার বিক্রি করছে। আপনাদের প্রধান কাজ মানে ওইসব বিলে টিলে মাছ টাছ এইসব শিকার টিকার করে তারপর? ব্যবসা একটা। ও আচ্ছা, তা আপনাদের বাড়ি ঘরগুলো কি এই যে মানে এই দুই সাইডেই এই টোটাল? ও আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের কাজ। তা আপনারা এই জিনিসই শুধু বিক্রি করেন? এটা কি আপনাদের মানে ইয়ে করা, মানে কিনে আনা নাকি না পোষা? কিনে আনা। ও আচ্ছা আচ্ছা, তো ওইখানে একটা কাকু দেখা যাচ্ছে, উনিও বিক্রি করছে। আপনাদের এই জিনিসটা কি শুধু একমাত্র এখানেই বিক্রি হয় নাকি আর ওই হাটের মধ্যে হয় না? আচ্ছা, আমি শুনেছি এটা নাকি এই হাটটা আগে নাকি আদিবাসী হাটই ছিল, এখন তো সকল সম্প্রদায়ের লোকরা গিয়ে বসে। ছিল এখন তা কোন বাপ ঠাকুর দাদার আমল, এখন কি করেছে না করেছে তারাই জানে, তাদের জমি তারাই জানে। ও আচ্ছা, এখন আপনারা ওখানে আর বসেন না তাই তো হাটে? আচ্ছা, আপনারা যা শিকার টিকার করেন মানে সেই শিকার করে কি সেগুলো কি মানে আপনারাই খান না বিক্রি টিক্রি করেন? মাছ বিক্রি করি, মাছ বিক্রি করি হাতে। আচ্ছা আচ্ছা, তাছাড়া অন্য কিছু শিকার করেন না? ও আচ্ছা, কটা দোকান আছে আপনাদের এরকম পাশে? এই পাশে তো এরাই এনে আসে বিক্রি করে। আচ্ছা, আর ওই কাকু তাই তো? আর পাখিটা কি বিক্রি টিক্রি হয় নাকি? না না, পাখি কোথায়? ও আচ্ছা, তা আপনাদের সবাই মানে পরিবারের বাড়ির যারা আছে আর কি ছোটখাটো যে সমস্ত ছেলেপেলেরা পড়াশোনা করে তো? স্কুলে যায় তো? ওখানে একটা স্কুল করে দিয়েছে, সেই স্কুলে যায় তাই তো? বাহ, ঠিক আছে, ভালো থাকবেন। ভালো তো, ওই গরিবের আর ভালো কোথায় থাকে? গরিবের আর ভালো থাকবে, কাজ না বললে, ইনকাম না করলে খাওয়াও যত। আচ্ছা, আপনারা এমনি ওই শিকার বাদে দৈনন্দিন আর কি কাজ করেন? ওই মাঠে ঘাটে কাজ করে, বাইরে টাইরে যাওয়া হয় লোকের জমিতে। হ্যাঁ, লোকের জমি ছাড়া কই আদিবাসীর একটাও জমি নেই। ও আচ্ছা, সব গোতরের পরে নির্ভর। ভালো থাকবেন তাহলে। তো এখানে দেখো আদিবাসী সম্প্রদায়ের কিছু পুচকে তারা স্নান করছে, দেখো পুকুরে। পুকুরের জলটা অতটা পরিষ্কার না, তবুও তারা স্নান করছে। তো এই ছিল সর্বশেষ সীমান্ত যে গ্রামটা, সেই গ্রামটার যে হাট, যেটা আদিবাসী সম্প্রদায়ের হাট। সেখানে আদিবাসী শুধু না, সাধারণ মানুষও সেখানে হাট দেয়। আর আদিবাসী সম্প্রদায়রা তারা একটু মাংস বিক্রি করে, শূকরের মাংস, সেটাও আপনাদেরকে দেখালাম। তো এই ছিল সীমান্তবর্তী গ্রাম আর সেখানকার গ্রামের কালচার। সেখানকারে তোমাদের আগে দেখালাম একটা আদিবাসী হাট, আদিবাসী গ্রাম, তাদের যে কালচার, তাদের মধ্যে কিছু আছে সাঁওতাল প্রজাতি, সমস্ত কিছুই দেখালাম। তো কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। এটা হচ্ছে কোদালিয়া নদীর ব্রিজ। এই দেখো পুরোটাই হচ্ছে ব্রিজের নিচের চারি সাইডটাই কিন্তু বাঁশ, আর এই বাঁশ দিয়েই কিন্তু পুরো ব্রিজটা কনস্ট্রাকশন করা রয়েছে। এই দেখো পুরো বাঁশ দিয়ে তৈরি ব্রিজটা। এটা হচ্ছে কোদলা নদী। তো এইভাবে এক গ্রামের মানুষ আর এক গ্রামের যোগাযোগ করে।